চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির অনির্দিষ্টকালের গণ অবস্থান কর্মসূচি 17তম দিনেও অব্যাহত রয়েছে। চাকুরির স্থায়ী সমাধানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান সংগঠিত করে চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ। তবে গণ অবস্থানের পাশাপাশি নতুন নতুন কর্মসূচি পালন করে যাচ্ছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। তারই অঙ্গ হিসেবে বুধবার চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সরব হয় চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। তারা এদিন চোখে কালো কাপড় বেঁধে জানান দিতে চাইছে তাদের সাথে অন্যায় হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যে এসেছেন, তাই উনার দৃষ্টিতে তারা তাদের সমস্যা নিয়ে যেতে চাইছেন। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর আজকে গণ অবস্থানের 17 দিন চলছে। এই 17 দিনেও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলতে আসেনি এবং আমাদের প্রতি কোনো মানবিকতা বা কোনো সহানুভূতিশীলতার যে কথা সেগুলো বলতে আসেননি। মানে সরকার থেকে কেউ আসেননি, কোনো আধিকারিক আসেননি এবং আমাদের জন্য কিছু বলেননি। সেই কারণে আমরা বাধ্য হয়ে একটার পর একটা কর্মসূচি নিচ্ছি। আজকে আমরা জানি যে দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় চিফ জাস্টিস ত্রিপুরা সফরে আসছেন, ওনার দৃষ্টিগোচরে নেওয়ার জন্য আমরা আজকে কালো কাপড় বেঁধে আমাদের সঙ্গে যে ইনজাস্টিস হয়েছে সেটার প্রতিবাদ করছি, উনাকে জানান দিতে, উনার পাশাপাশি সরকারকে জানান দিতে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন এটা শুধু ত্রিপুরা রাজ্যে না থাকে, সারা দেশে ছড়িয়ে পড়ে। আমাদের সঙ্গে যে ইনজাস্টিস হয়েছে, অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার চাই আমরা। হাতে গোনা আর মাত্র একটা দিন, তারপরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর তার মাঝেই বুধবার টিপিএফ এর সারা রাজ্য জুড়ে বন্ধের ডাক। তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মধ্যে, কিন্তু এই বন্ধের কোনো প্রভাবই পড়ল না ধলাই জেলা সদর আমবাসায়। আমবাসার ব্যবসায়ীরা তাদের দোকানপাট খোলা রেখেছে। নিত্যদিনের মতোই বাজার চলছে আমবাসায়। জনজীবন ছিল নিত্যদিনের মতো স্বাভাবিক। ধলাই জেলা জুড়ে গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। ত্রিপুরা পিপলস ফ্রন্টে ডাকা 24 ঘন্টা বন্ধের কোনো প্রভাব পড়ল না গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। এদিন তেলিয়ামুড়া শহর সহ প্রত্যন্ত এলাকাগুলিতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন সরকারি দপ্তরের অফিসগুলিতে কাজকর্ম ছিল স্বাভাবিক। বুধবার সকাল 8টা নাগাদ টিপিএফ দলের উগ্র কর্মী সমর্থকরা মুঙ্গিয়াকামী 36 মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে। যদিও মুঙ্গিয়াকামী এবং তেলিয়ামুড়া দুই থানার পুলিশ কর্মীরা যৌথভাবে অবরোধকারীদের গ্রেপ্তার করে। এছাড়াও এদিন লাখাইবাজার স্থিত রেল লাইনে পাথর ফেলে অবরোধ সৃষ্টি করেছিল তারা। যদিও পুলিশ টিএসআর সব পাথর সরিয়ে দেয় এবং রেল লাইনের রেল ফেলে রাখা লক সরিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখে। গুড মর্নিং। সকালবেলা তো আমরা এখানে টোস্ট নিয়ে এসেছি 20-25 জন। তারপরে সকালবেলা অবস্থাটা ভালোই আসছিল। কিছু ট্র্যাকের মধ্যে তারা পাথর মানে রাখছে, স্লিপারগুলি রাখছিল, আমরা এগুলি সরাইছি। তারপরে মাঝখানে ভালোই আসছিল। পরিশেষে আমরাও সামনের দিকে আরো আগেছিলাম যে আরো কিছু তারা পাথর টাথর রাখে কিনা। তারপরে ওখান থেকে আমরা আবার প্রত্যেক জায়গাতে আমরা টোস্ট পাঠাচ্ছিলাম। এরপরে দেখি তারা ট্রেনটা যখন আসে আগরতলা থেকে আপনার ধর্মনগরের পথে, ওই সময় তারা সামনে যে লাগাই বাজার, ইনফ্রন্ট অফ লাগাই বাজার, তারা এখানে একটা আগুন ধরাইছিল। তো ইমিডিয়েটলি আমরা এগুলি সবকিছু আমরা স্টপ করছি এবং রোগগুলার আমরা এখান থেকে সব সরাই দিচ্ছি।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।